অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। তাই আজকেই সাবধান হয়ে যান। আজকে হচ্ছে রবিবার 22শে জুন দুপুর 2:43 থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, যাকে আমরা অম্বুবাচী প্রবৃত্তিও বলে থাকি। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় আজ থেকেই মাতা বসুন্ধরা ঋতুমতী হয়ে পড়েন এবং সেই উপলক্ষে নানা রকমের নিয়ম পালন করতে হয় গোটা দেশ জুড়ে। ঋতুমতী হওয়ার পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়। তেমনি এই অম্বুবাচীর পর থেকেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের পদে এবং যে নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদ পড়লে শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই পর্যায়। এই সময় গৃহস্থ বাড়িতে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে, যেগুলি নিয়ে যে কিছু কথা করা থাকে, কিছু নিয়ম পালন করা হয়। এবং আজকের ভিডিওতে আমি আপনাকে এই 5টি খাবারের কথা বলবো, সেগুলি অম্বুবাচী চলাকালীন সময়ে আপনাকে বর্জন করতে হবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ স্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবং যে প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালন করা হয়ে থাকে এবং অম্বুবাচীর ক্ষেত্রে বলা হয় যে কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী, অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালন করা হয়। এই সময়টাই প্রত্যেকেরই কিছু নিয়ম পালন করতে হয়। যদিও সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিধবাদের যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে বিশেষ নিয়ম পালন করে থাকে, তবুও গৃহস্থ মানুষদের অম্বুবাচী চলাকালীন সময়ে বেশ কিছু নিয়ম পালন করতে হয় এবং বেশ কিছু নিষেধ মানতে হয়, নতুবা সংসারে নানা প্রকারের অমঙ্গল হতে পারে। আজকে বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য খাবারে কী কী বিধিনিষেধ আমরা এই সময় পালন করব। প্রথমে জানাই যে অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ। এমনকি এই সময় যখন পুজো করবেন তখন কোনো রকম মন্ত্র উচ্চারণ করা চলবে না। কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে পুজো করবেন। তখন কোনো মন্ত্র একদমই উচ্চারণ করলে চলবে না। ধূপ এবং প্রদীপ দিয়ে দেখিয়ে প্রণাম করলেই যথেষ্ট। আর আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি কোনো দেবী মূর্তি বা মঙ্গল ঘর থাকে, তাকে এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। অম্বুবাচী নিবৃত্তির পর সেই কাপড় সরিয়ে শুদ্ধ করে তারপর দেবী মূর্তিকে পুজো করা যায়, কিন্তু তার আগে দেবী মূর্তিকে কখনোই স্পর্শ করা চলে না। পৌরাণিক তথ্য অনুযায়ী সতীদেবীর দেহের 51 যে খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং যে অংশ যা পড়েছিল কামাখ্যায়, তারপর থেকেই সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাখ্যা মন্দির। এটি তন্ত্র সাধনার জন্য অন্যতম পীঠস্থান বলে প্রচলিত। আগেই বলছি যে এই সময় ধরিত্রী দেবী যে স্বয়ং অশুচি থাকেন, আর সেই জন্যই 3 দিন ব্রহ্মচারী এবং সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা এই অশুচি ধরিত্রীর উপরে আগুনের রান্না করা কোনো রকম খাবার গ্রহণ করতে পারেন না। শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদেরকে এই 3টে দিন কাটাতে হয়। পৌরাণিক সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারের বিধবা মহিলারা এই 3 দিন নিষ্ঠার সহিত অম্বুবাচী ব্রত পালন করে থাকেন এবং রীতিমতো ধরিত্রীর উপর খাদ্য বানাতে পারবেন না বলেই অনেকেই আগে থেকে খাবার বানিয়ে রাখেন। এবং কিন্তু 3 দিনের বাসি খাবার তো খাওয়া সবসময় সম্ভব হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে তারা এই 3টে দিন কাটিয়ে দেন। যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না, এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই যে প্রযোজ্য। সাধারণ মানুষ, গৃহস্থ মানুষদের ক্ষেত্রে এই নিয়মটি কিন্তু প্রযোজ্য নয়। এবং খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই বিষয়গুলি অনেকেই জানেন না। তো এখন বলবো
যে অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্যে বা অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে যে সময়টা, তার মধ্যে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। এমন একটি খাবার যেটি এই সময় একবার হলেও খাবেন। প্রথমেই বলবো যে অম্বুবাচী চলাকালীন সময়ে শাক সাধারণত বিক্রি হয় না। যদি কোথাও বিক্রি হয়, এই সময় শাক খাবেন না, কারণ শাক খেলে নানা রকম পেটের রোগ দেখা দিতে পারে। সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে অনেক শাক আছে যেটি মাটি থেকে না উপরেও তুলে আনা সম্ভব নয়। তো এই বিষয়ে নির্দিষ্ট সময়টিতে শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় এবং তাতে নানা রকমের বদহজমও হতে পারে। আপনি দুর্ভাগ্যের শিকারও হতে পারেন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে শাক খাওয়া থেকে বিরত থাকুন। দ্বিতীয় হলো কারোর থেকে পাওয়া কোনো জিনিস। এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনাকে যদি কেউ রান্না করা খাবার দিয়ে থাকে, সেটি খাবেন না। মনে করা হয় অম্বুবাচীর সময়ে অশুভ শক্তির প্রভাব বিস্তার করা হয়। তাই যে রান্না করে আপনাকে দিয়েছে, সে সংকল্প নিয়ে রান্না করেছিল, সেটি স্পষ্ট না হওয়া পর্যন্ত সেই খাবার পরিহার করা উচিত। এই সময় চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির রান্না করা খাবার, এবং ভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন হয়ে থাকে। এই সময় অনেক রকমের টুকটাক টোটকাও করা হয়ে থাকে। তাই নিজের বাড়ি রান্না বা বাইরে থেকে অর্ডার করা কোনো রকম খাবার, বা বাইরে যদি কেউ আপনাকে কোনো রকম খাবার দিয়ে থাকে, এই অম্বুবাচী চলাকালীন সময়ে খাবেন না। আপনি চেষ্টা করবেন অম্বুবাচীর এই মাত্র 3 দিন সাত্ত্বিক ও নিরামিষ আহারই গ্রহণ করতে। এর ফলে পরিবারের মঙ্গল হয়, নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা থেকে আপনি মুক্ত হতে পারেন। তৃতীয় খাবারটি হলো অম্বুবাচী চলাকালীন সময়ে খাওয়া চলে না, সেটা হলো দই। অম্বুবাচী চলাকালীন সময়ে দই খাবেন না। দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে এবং বলা হয়েছে দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয়ে যায়। এর ফলে জীবন থেকে সুখ, সৌভাগ্য, বিলাসিতা এই সব কিছু চলে যায়। আপনাকে যে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয়। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে এই সময়টাতে ভুল করেও দই খাবেন না। এই সময় নেশা জাতীয় কোনো রকম খাবার খাওয়া উচিত নয়। যদিও চা, কফি এসব খাওয়া চলে, কিন্তু অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এমনকি তাম্বুল বা পানকেও এই সময় পরিহার করার চেষ্টা করুন। এর পাশাপাশি কোনো রকম টক বা তেতো জাতীয় কোনো রকম খাবার খাওয়া উচিত নয়, যেমন উচ্ছে এবং করলা, নিমপাতা, পাতিলেবু এইসবগুলো তেতো বা টক জাতীয় খাবার গ্রহণ করলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসবে এবং তেতো জাতীয় খাবার এই সময় বর্জন করুন। অম্বুবাচী 3 দিন সময়ের মধ্যে একদিন ফলাহার করতে পারেন। শুধুমাত্র ফলাহার নয়, এই সময় ব্রাহ্মণকে ফল দান করা অত্যন্ত শুভ। যদিও আপনার পক্ষে তা সম্ভব হয়, তাহলে 5 জন ব্রাহ্মণকে আপনি 5 রকমের ফল দান করতে পারেন এবং 3 জন বিধবা মহিলা যারা অম্বুবাচী ব্রত পালন করে থাকে এবং ঠান্ডা খাবারকে অম্বুবাচী পালন করে থাকেন, তাদের 3 জনকে এই সময় ফল এবং মিষ্টি দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে। মা কামাখ্যার যে আশীর্বাদ আপনার উপর সদা বজায় থাকবে। তো একটা কথাই বলবো যে এই যে এমন একটি খাবারের কথা যেটি অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা প্রত্যেক দিন সেবন করতে পারেন, সেটি হলো আম এবং দুধ। সারা বছর সুস্থ এবং নিরোগ থাকার জন্য যে আম এবং দুধ খাওয়ার নিয়ম রয়েছে। শুধুমাত্র তাই নয়, সর্বভয় থেকে মুক্তির জন্য আম এবং দুধ খাবার কথা বলা হয়ে থাকে। পাশাপাশি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে আরাধ্য দেবতা আছেন, তো সেখানেও আম এবং দুধের ভোগ দিতে পারেন এবং অম্বুবাচী চলাকালীন সময়ে এই ভোগ হিসেবে আপনারা বাড়ির প্রত্যেকজন সদস্য সেটি গ্রহণ করবেন। আরেকটি কথা এখানে দরকার বলে রাখা, অম্বুবাচী চলাকালীন সময়ে মাটি খুঁড়তে নেই, নতুন বৃক্ষ রোপণ করতে নেই এবং অনেকেই যে প্রশ্ন করে থাকেন যে তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি? তো তুলসী মাতাকে অবশ্যই জল দিতে পারেন, কিন্তু তুলসী গাছের গোড়া মাটি দিয়ে একটু উঁচু করে রাখতে হয়। অম্বুবাচীর তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী উপোস রাখতে পারলে খুব ভালো হয়। এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। অম্বুবাচী শেষ হয়ে যাবার পরে বাড়ির সদর দরজায় একটি লাল সুতো বেঁধে রাখুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন
এতে অনাবশ্যক কোনো উপদ্রব থেকে গৃহকে মুক্ত রাখা যায়। এবং একটি কথা আপনারা জানেন যে এই সময় বাড়িতে শুভ কার্য বা মাঙ্গলিক কোনো রকম কার্য করা নিষিদ্ধ। এমনকি সকাল সন্ধ্যায় যখন ঠাকুর ঘরে গিয়ে পুজো করবেন, তখন শুধুমাত্র ধূপ এবং প্রদীপ দেখে প্রণাম করবেন। কোনো রকম মন্ত্র উচ্চারণ এই সময় করতে নেই। এবং এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। বিভিন্ন রকমের যজ্ঞ তন্ত্র আচারের মাধ্যমে নিয়ম হয়ে থাকে। মেলা বসলেও মন্দির থাকে বন্ধ। নাট মন্দির চত্বরে নামগান হয়ে থাকে। বেশ কিছু অতীতের মাহাত্ম্য এই ক্ষেত্রে রয়েছে। অসমের বাসিন্দা নীলাক্ষী ব্রাহ্মণ বলেছেন, বহুদিন আগে এই মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যেত, আবার তিথি ছাড়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলে যেত। এই শোনা গিয়েছে যে তিথি শুরুর দিকে দেবীকে নতুন বস্ত্র দেওয়া হতো। 3 দিন পরে সেই বস্ত্রের পূর্ব রং আর থাকতো না, সেটি লাল রং হয়ে যেত। তবে এখন সেসব অতীত। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক রকম পরিবর্তন এসেছে। তো বন্ধুরা, এই অম্বুবাচী সংক্রান্ত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা দেখে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, তাহলে ভিডিওটা একটু সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।